শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ একটা নতুন দিন, মানে একটা নতুন ভ্লগ। এখন বাজে ঘড়িতে সকাল 6:45। চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। আজ হচ্ছে একটা বিশেষ দিন, জগন্নাথ দেবের রথযাত্রা। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আশা করি আমার বন্ধুদের যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তারা সবাই রথ টানবে। তো আমাদের এই রথ, তবে এবছর আমাদের রথটা বিশেষ একটা সাজানো হয়ে ওঠেনি, কেন আমি ধরতে পারবো না। মেয়েরা যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে, নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে জামা কাপড় ধোয়াধুয়ি যা করার ছিল করে নিয়ে স্নান করে নিয়েছিলাম আজকের আগেই। তারপরে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই বসিয়ে ফেললাম আজকে টিফিনে করছি দেখো আলুর দম, নান, লুচি আর সিমুইটা অবশ্য তোমাদের দাদা ভাই আগে করে নিয়েছিল। আমি যখন স্নান করতে গেছিলাম, জামা কাপড় কাচতে গেছিলাম, তাই আর দেখানো হয়ে ওঠেনি। পরে আমি এসে নানটা ভাজলাম আর আলুর দমটা বসিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে যেরমভাবে আলুর দম বসাই সেরমভাবে পেঁয়াজ রসুন দিয়েই আর কি করেছি, যেরমভাবে করে বসাই বলছি। আর ওদিকে নানটার জন্য 2 ঘন্টা আগে ময়দা, টক দই, খাবার সোডা আর রিফাইন তেল দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিল। লুচির মতনই ভাজতে হবে, তবে একটু লেচিটা বড় করতে হবে, এই আর কি। তবে হ্যাঁ, লুচির থেকে খেতে অনেক ভালো হয়, কেননা লুচিতে না তেল চিপচিপ করে, আমার একদম ভালো লাগে না। ওই জন্য লুচিটা এত তেলে চ্যাট হয়ে থাকে আর কি। তো নানটাতে তো তেল ঠেল অতটা বোঝা যায় না, তাই ওটা খেতে বেশ ভালো লাগে। তো আলুর দমটা বসিয়ে দিয়েছি, আলুর দমটা ঢেকে দিয়েছিলাম। মশলাটা বেশ ভালো করে মিশে গেছে। এবারে জলটা আমি অ্যাড করে দিয়েছিলাম তারপরে। আর এখন তারপর সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমি ওদিকে নানের লেচিগুলিও কেটে নিয়েছিলাম। তারপরে ঢাকনা তুলে দেখি আলুর দমটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। আর এদিকে আমি এক এক করে নানগুলি ভেজে ফেলছি। তারপরে দুপুরে রান্না বসিয়ে দেবো। এই সংসার জিনিসটা কিন্তু বেশ মজার। যারা এর মায়াতে জড়িয়ে পড়বে তাদের কিন্তু আর নিস্তার নেই। যারা জড়ায় না তারা দিব্য আছে, বেশ আছে। আসলে সংসারের এই দায়ভার, এই দায়িত্ব, এই মায়ায় নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে নেওয়াটা ভীষণ সহজ, কিন্তু এই দায়ভার, এই মায়ার থেকে বেরোনোটা যে কতখানি কঠিন সেটা যারা বেরোতে চেষ্টা করে তারাই হয়তো বোঝে। বেরোতে চায় মন প্রাণ থেকে, কিন্তু পারে না। মায়াতে, দায়ভারে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে নিজেকে। প্রতিটা রক্তে, শিরায়, ধমনীতে ছড়িয়ে পড়েছে সংসারের মায়া, দায়ভার, দায়িত্ববোধ। সেগুলি থেকে কি আর বেরোনো যায় ওপরে না যাওয়া পর্যন্ত? তো যাই হোক, তারপরে দেখো টিফিন খেয়ে উঠে বসিয়ে দিলাম ঢেঁড়স পোস্ত সর্ষেও দিয়েছি, পোস্ত সর্ষে একসাথে বেটেই করা হয়েছিল। আর তারপরে পরশুদিন এনে রেখেছিল এই মাছটাকে জানি না তোমরা কি বলো, আমরা বলি এটাকে শেলে মাছ। এই মাছটাকে বেশ ভালো করে মাংসর মতন মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হয়, ভালো করে ভেজে। ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা উপর করে ফেললাম। আর এদিকে দেখো মাছগুলিও এক এক করে ভেজে নিয়েছি। আর রান্না বলতে আজকের এরকম এই 2 পদই করেছি, যেহেতু সকালে টিফিনটা করতে হয়েছিল। আর তারপরে মাছগুলি ভেজে তুলে নিয়ে আলুটা দিয়ে ভালো করে আলুটা লাল করে ভেজে নিয়ে দেখো জিরে সম্বাদ দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা, যেহেতু করে রেখেছিলাম ওই জন্য ওখানে আর আলাদা করে আদা রসুন দিইনি। এবার মশলাগুলি ভালো করে ভেজে নিয়ে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য 2-4 দানা মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসলো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দিলাম। জল অ্যাড করে আমি চলে গেছিলাম রেডি হতে বলতে আমাদের বাথরুমের দেওয়ালে যে টাইলস বসাবে, আজকে সেই টাইলসটা পছন্দ করে নিয়ে আসা হলো। মঙ্গলবার থেকে পাথরের মিস্ত্রি কাজ করবে, সেই কারণে তো গেছিলাম। তারপরে আসার পথে চারিদিকের আকাশটা এত কালো করে এসেছিলো, আমরা ঘরে ঢুকেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি। সে বৃষ্টি দেখতে বসে গেছিলাম তারপরে জানলা দিয়ে। দাঁড়াও তোমাদেরকেও দেখাবো, তোমাদের জন্য ভিডিও ক্যাপচার করে রেখেছি। তোমাদেরকে না দেখিয়ে কি রাখতে পারি? আর বৃষ্টির আওয়াজটা এত ভালো লাগে,
যে বলার কথা নয়। তারপরে বিকেলবেলা মেয়েরা একটু রথ নিয়ে এখন বেরিয়েছে, আর আমি তোমাদের সঙ্গে বসে পড়েছি আড্ডা দিতে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগছে দেখতে। আর ওই যে বলেছিলাম ঘরে এসে বৃষ্টি, এই দেখো সেই বৃষ্টি, এত ভালো লাগছিল দেখতে। তো চলো, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। টাটা। আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।